ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। বাবা খালি বাগানের কাছে গেলেই দেখতো আজকে ভিক্ষুক আসে না করে। আরে ভিক্ষুক আসে না কে? আপনি কি জন্য বসে রয়েছে? কোনো ভিক্ষুক টিক্ষুক দেখছো নি? কারণ বুঝবে দিছে দৌড় যাই আসসালামু আলাইকুম, আজকের খাবার এখনো খেতে পারি নাই, আজকে কোনো মেহমান নাই, আসেন আপনার সাথে আজকে খাওয়াটা শুরু করব। যত্নের সাথে সম্মান দিছে, বলে না ভিক্ষা দেবো, কইছে কি আজকের খাবার, আজকে মেহমান পাই নাই, খাবার খেতে পাই নাই, আসেন আজকে আপনারে দিয়ে আমরা খাবার শুরু করব। নিয়ে আইসা নিজের বাগানের খেজুর খাওয়াইয়া পোটলার মধ্যে কতগুলো দিয়া কেগুলো ভাবিরি নিয়ে খাইয়েন, এরপরে কাজ শুরু করতো। সুবহানাল্লাহ কোন ছেলেরা এগুলো দেখে দেখে তিতে হয়ে গেছে। আব্বা এবার তো মরেও না, এই আল্লাহ কোটিপতি লাখপতি হওয়ার কথা হইতে পারতেছি না, গেলেই তো বাঁচি। বাবা গেছে হঠাৎ একদিন মইরা, ছেলেরা তো বাঘ বাকুম পায়রা, ওরে সম্পদ। এখন দেখি কি অবস্থা হয়। লা ইয়াদখুলান্নাকাল ইয়াওমা আলাইকুম মিসকিন। ওর মালিক আব্দুল্লাহ ওটো খেজুর পাড়ার টাইম আছে, যাবি না? আস্তে আস্তে, এই জোরে কথা কইস না, আস্তে ক, ভিক্ষুক কেটার পাইবে। আর ওইটা গাছকে কোনো ভিক্ষুক বাগানে ঢুকতে দেব না। আল্লাহ খুব খুশি হয়েছে। জমিন কার? গাছটা দিছে কে? গাছের ভিতরে ফল দিছে কে? ওরে ফুটানি খালি লিচুর ভিতরে এই করে এই করে ওই করে। এবার এলাকার পর এলাকায় যান, 10টা গাছের ভিতরে একটা হয়েছে, কৃষক মাথায় হাত। এবার আর এলাকা গতবার যে আল্লাহ দিছিল ওর ভিতরে ভেজাল ঢুকেছেন কয়টা? 80টা দিয়া কয় 100। কয়টা? 62টা 100। আরে ভাই বাড়িতে তুমি তো 62 পাইছি, 48টা পাইছি। আল্লাহ তো মহা খুশি, কি কন? যেই বলছে ভোরবেলায় গিয়া হাজির, তাড়াতাড়ি আজকে কোনো ভিক্ষুক যেন টের না পায়। ভিক্ষুক আসলে কি হবে? আব্বাই যে ভুল করছে এই ভুল আমরা করবো না, ঢুকতে দেব। কিন্তু ওর ভিতরে যেটা চালাক ছিল তার অন্তরে খুব বাজছে, এইটা করা ঠিক না, মনে হয় এইটা করা ঠিক না। চুপি চুপি ছুঁড়ে নিয়ে গেছে, আর মনে খুব শান্তি। গিয়া দেখে ঘটনা কি, এই বাগান না, এটা আমাদের না, কারণ ওই যে ঘের খেজুরের কি এলাকায় কি বলে? কাইল না, কাদি না, কাদি না, ওই যে ডালাটারে কি বলে? আচ্ছা কাইল আর কাদি, কাদি হইলো খেজুরের, আর ওইদিকে যে ডালাপালা ওইটিতে কি বলেন? যাই দেখো ওইটা ঝুলা পরিয়া শুকিয়ে যাইতেছে, আর খেজুর গুলো বিছানো ওইখানে, কোনোটা নাই কোনোটা আছে, শুকিয়ে চিমা দিয়ে গেছে। বলতেছে এই আমরা অন্ধকারে অন্ধকারে আসছি তো, রাস্তা এইটা না, রাস্তা খোঁজ। রাস্তা কি খোঁজ। ওর ভিতরে যেটা চালাক ছিল সে বলে ধরা খাইয়ে গেছি, ধরা খাইয়ে গেছি। লাকুম লাউলা তুসাব্বিহুন। এই তোরা তো আল্লাহর প্রশংসা করো না, আল্লাহর কৃতজ্ঞতা তোরা করো না। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। যেটা চালাক ছিল আল্লাহ, তোমার খেলা বড় বুঝা দেয়, আমরা তো জুলুম করছি, আমরা জুলুম করেছি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বি লাশাদীদ। ঠিক না? শুকরিয়া করলে বাড়াই দেব, উল্টা করলে জাহান্নামের শাস্তি পর্যন্ত পৌঁছাইয়া দেব। ফসল দিয়েছি কেড়ে নেব। বউ থাকার পরে পরকিয়া করো, হারামির হারামি নিয়ামত ছিল বউ, ওই বউটা যাওয়ার পরে তোর সংসারের শান্তি আমি কেড়ে নিব।
আমি কেড়ে নিব। যত ভালো জায়গা দিয়েছি, ব্যবসা দিছিলাম না তোরে, দিছিলাম না? ট্যাটন কাপড় দেখাইয়া, পলেস্টার দেখাইয়া তুই টরে বেসো, টরের কথা বলে বেসো। কদ্দুর কাটবি কাট, একদিন আগুন লাগাইয়া দেব, একদিন দেব। আমি ফকির হয়ে গেছি, কারণ তোমার দোকান থেকে যারা মাল নিছে পরে তারা কানছে, আজকে তুমি কানবো। কথা বলেন। ফার্নিচারের ব্যবসা, হারে ব্যবসা, হেইও হেইও হেইও। কাঁঠাল কাটতে, আম কাটতে কাঁঠাল বানাবে, ঘষতে 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 ঘষতে, এরপরে কি লাগায়? রং। আমি কি তোমার খালি হেইও হেইও করতে দেখি? যতবার কলেজে যাই ততবার হেইও করে। ঘটনা কি, আমি তখন একটা কলেজে চাকরি করতাম। স্যার দেখলে সালাম কালাম দিলে হবে কি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে কি, আম কাটতে কাঁঠাল বানান লাগতেছে। তখন আমি বুঝছি এই লোকটা কেন ব্যবসায় ধরা খাইয়া গেল। আমি তো আর ওই যে ঘুরাইয়া বলতে ঘুরাইয়াই বলছি। কিছু কিছু ব্যবসায়ী আছে বুঝছেন, এই কাঠ ওই কাঠ বানা, এইটা এইটা কয়। এইগুলা করলে কিন্তু আল্লাহ বরকত সিনাইয়া নেয়। সত্যি 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 কয়দিন পরে লাগছে কি, ব্যাংকের টাকা দিব কেমনে? তুমি ব্যাংকের টাকা কেমনে দিবা বুঝা না। 10 জন নয়, 20 জন নয়, 1000 জনের অভিশাপ নিয়া তোমার আল্লাহ চিরদিনের জন্য ফকির বানিয়ে দিয়েছে। কারণ তুমি হারাম খাইছো, শুকরিয়া বাদ দিয়া দিছো। ভালো স্বামীরে পছন্দ হয় না, বউরে পাও দোয়া দেয়, গলা জড়াইয়ে ধরে, আদর যত্ন ভালোবাসা সোহাগ মমতা দিয়ে আসমানে তুলে রাখছে। কিন্তু ওই যে ছাত্র বয়সে আই লাভ ইউ করছে, এটারে বলতে পারে নাই। স্বামীর ঘরে থাকার পরেও তার কাছে মেসেজ দেয়, একদিন তো পড়লো ধরা, এরপরে কি? আর তোমারে বুকে টানবে না, আর পাও দোয়া দিবে না। এই যে সুখ হারাইছো, এরপর থাকবা দয়ার উপরে, ভালোবাসার উপরে না। পৃথিবীর প্রত্যেকটা 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 কৃতজ্ঞতার পিছনে পিছনে আল্লাহর কাছে নত হতে হয়, ঠিক কিনা? ওই 2 জন, ওই 3 জন লোকের কথা এখানে বলা হয়েছে সূরা কলমের ভিতরে। যেটা বুদ্ধিমান সে বলছে আমরা, তোমরা বলছো যে পথ হারাইছি, পথ হারাই নাই। তোমরা বলছো ফসল ভালো ছিল, আসলে ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। কারণ তোমরা সিদ্ধান্ত নিয়েছো এই বাগানের ভিতরে তোমার বাবা ভিক্ষুক দিয়া খাইতো, তুমি ঢুকতেও দাও নাই। তোমাদের সকল নাফরমানিটাকে আল্লাহ পাক বরদাস্ত করতে না পেরে, আল্লাহ পাক তোমার এই জুলুমকে সহ্য করতে না পেরে এখন ধ্বংস করে যেহেতু দিয়েছে, তোমরা তারপরে তারা স্বীকার করছে, কয়লু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। এবার তারা স্বীকার করছে, সত্যি সত্যি ওরে আল্লাহ, আমরা তো ছিলাম বিদ্রোহী, তুমি গা খুশি হইতা, ওই খুশি আমরা করি নাই। একই আয়াত, একই আয়াত, এই সূরার একই আয়াত, 3টি সূরার কথা বললাম, একই কথা একই জায়গায় বলা হয়েছে। সেই ব্যবসায়ী এই লোকের কথাও বলা হয়েছে। এর আল্লাহ যে সম্পদ দিয়েছিল, সেই সম্পদের উদাহরণ আল্লাহ দিয়েছে। এত সম্পদ দেয় কিন্তু মসজিদে ঢোকে না, নামাজ না। বলার সময় খুব ভালো ভালো কথা, বুঝছো? দুনিয়াতে আল্লাহ দিয়েছে, আল্লাহ তো দেয়, ওটা ভাগ্য লাগে, ভাগ্য। ফুটানি কি লাগে? ফুটানি চা খাইতে বসে, আরে চা খায় অখায়, আজান দিছে তো, তোমরা যাও, খালি খেল নামাজ। তোর পরিবেশ বুঝতে হয়, বুঝছো? পরিবেশ বুঝতে হয়। আসলে মসজিদে ফুটানির ঠেলায় ও চাই যে ছেলেটা আমার লন্ডন থেকে এবার যে ঘড়িটা পাঠাইলো, বুঝছো? মানে ফুটানি করে বেড়ায়, কে কোন জায়গা আছে। তার আগে ওই জমি ছিল, এখন ওই জায়গার জমি। কাতল মাছ ছিল গত বছর 1.5 কেজি, এখন হচ্ছে 6 কেজি। খালি কি ফুটানি করে। যদি কয় কাকা ওই মাদ্রাসা এতিমখানা থেকে আসছে, সালার দেশটা একেবারে মৌলবাদী দিয়ে ভরে গেছে, এত মাদ্রাসার দরকার আছে দেশে? হ্যাঁ, আসলে কি দিবে না, আসলে কি দিবে না। কাকা মাহফিলের জন্য আসছিলাম, যদি কিছু দিতেন। কা কোথায়? ওই বললো আপনাদের এইটার কথা। হ্যাঁ, মাহফিল তো আমার এলাকায়, 50টা টাকা দাও। হ্যাঁ, ওই লোকটা পান খায় প্রতিদিন 25-30টা। একটা পানের দাম যদি 5 টাকা হয়, কত হইল?
আজ তো কম বললাম, পান এখন 10 টাকাই নেই। কত গেল? দান করে কত? কাকা আল্লাহ আপনার একটু দিছে। সবাই একই কথা কয়, যে আছে সে একে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, এতিমখানায় দাও, মাহফিলে দাও। আমি কি বাবা ব্যবসা করতে পারছি না টাকার গাছ লাগাইছি? কও রেকর্ড গুলা হচ্ছে না? কার কাছে পৌঁছে দিছে? আর এই যে 2 জন হুজুর আইছিলেন, কেমন চাল্লাই লোকটার এত দিচ্ছে, কিন্তু লোকটা হাত খোলে না, বুঝছে? এই এমন মানুষ, এত সম্পদ আল্লাহ দেয়, মোটে কৃতজ্ঞতা নাই। গজব শুরু হইল। গজব কি? এরপরে দিছে একটা চালান, ট্রাক আসার কথা ছিল রামপাল, চলে গেছে ফরিদপুর, খবর নাই। কি হইল রে আমার? ট্রাক ডাকাতি, 20 লক্ষ টাকার কাপড় চুপুর ছিল, আমি ফকির হয়ে গেছি। আমার মাছের গেরে, এটা তো মাছের গের না? আরে ভাইরাস ধরছে রে, ভাইরাস ধরুক, এটা তো চান। তাহলে 1000 টাকা করে কারা কারা দিবেন? হাত তোলেন, প্রমাণ হোক। এই 30 জন হাত তোলেন। হাত তোলেন, এখন দেরি কেন? মোনাজাতের আগে নাম লেখাবেন, কারণ আর খুব গরিব অবস্থায় মাহফিল করছে আমি দেখছি। 30 জন। কথা শেষ হয় না, কথা তো দোয়ার মাধ্যমে শেষ হবে। 1 হাত তুলবেন, 30 জন তারা দোয়া